এখানে বাবা ভাজছে আর মা একটা একটা করে দিয়ে দিচ্ছে। আসল কাজ কর্তামশাই করছে। আমি আবারও এসে গেছি তোমাদের কাছে। সবাই কেমন আছো? এই ঠান্ডায় যা ঠান্ডা পড়েছে, আমরাও ঠান্ডায় একদম কাবু হয়ে গেছি। তাই ভাবলাম এই শীতের ঠান্ডায় একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসি। সেই নতুন রেসিপিটি হলো ডিমের মুচমুচে চপ, অর্থাৎ ডিমের ডেভিল। এটা আজকে বাবা আর মেয়ে, মানে বাবা আর আমার মেয়ে মিলেই বানাবে। মেয়ের বাবা আর মেয়ে দুজন মিলেই বানাবে, আর আমি সাথে হেল্পারই করবো। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখি, আমি প্রথমবার তো চেষ্টা করে দেখি কেমন হয়। আশা করছি হয়তো ভালোই হবে। দেখা যাক শেষ পর্যন্ত কতটা সাকসেস হতে পারি। ভালোই হবে, ট্রাই করে দেখো না, ট্রাই করতে দেখতে কি দোষ। ঠিক আছে। এখানে কি কি নিয়েছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। ডিম তো অবশ্যই লাগবে। আমি এখানে 5টা ডিমকে সেদ্ধ করে নিয়েছি আর আলু সেদ্ধ করে নিয়েছি পুরের জন্য। আর এখানে ব্রেড ক্রাম্বস রয়েছে, আর এখানে ব্রেড ক্রাম্বসে দেওয়ার জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো রয়েছে। এখানে বিভিন্ন মশলাপাতি রয়েছে, এই মশলাপাতিগুলো আমি পুরের সময় দেব। হলুদ গুঁড়ো রয়েছে, জিরে গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, আর একটুখানি নুন রয়েছে, স্বাদ মতো চিনি রয়েছে। আর এখানে আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট রয়েছে, আর রয়েছে পেঁয়াজ কুচি। আর এখানে রয়েছে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর তার সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে ভালো করে একসাথে গুলিয়ে নিয়েছি। আর সর্ষের তেল তো লাগবেই, সর্ষের তেলে গরম গরম ছাঁকা হবে আমাদের আজকে ডিমের ডেভিল অর্থাৎ ডিমের চপ। কড়াইও বসিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এরপর আমি প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবার পেঁয়াজগুলো খুব সুন্দর করে একটু লাল লাল করে ভাজবো। এই দেখো পেঁয়াজটা অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু পেঁয়াজ রসুন আদা বাটার যে পেস্টটা ছিল সেটা 1 চামচ দিয়ে নেব। খুব বেশি লাগে না, এতে 1 চামচ হলেই হবে। এরপর আমি কিছু মশলা এতে অ্যাড করব। ফার্স্টে একটু নুন দিয়ে নেব স্বাদ অনুযায়ী, তারপর এতে একটুখানি ধনে গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো দেব, আর একটুখানি হলুদ গুঁড়ো দেব। আর দেব একটু স্বাদ অনুযায়ী চিনি। আর তার সাথে একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দেব। ঝালটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিও। একটু আদার পেস্টও দিয়ে দিতে হবে। হ্যাঁ, একটুখানি আদার গুঁড়োও দিতে হবে। দিয়ে ভালো করে সবকিছু নাড়িয়ে নেব। এই দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর আলুগুলো আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এবার এই আলু মাখাটা এই মশলাটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি সব কিছু। আর এই পর্যায়ে কিন্তু আমার আলুর পুর একদম রেডি। এটা একটু ভালো করে ঠান্ডা করে নেব, আর তারপর এক এক করে ডিমের ডেভিলগুলো করে নেব। এই দেখো এখন ডিমগুলো আমরা পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে বাবা কেটে নিচ্ছে ডিমগুলো পিস পিস করে। এই তো খুব সুন্দর কাটা হয়েছে তো।
খুব সুন্দর কাটা হয়েছে। এই দেখো আমি ভালো করে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিচ্ছি আর এইভাবেই একটা একটা করে গড়ে নিচ্ছি। আমি তো সেইভাবে করা আমার প্র্যাকটিস নেই, যতটা আমি পারি মানে একদম নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। এই দেখো এইরকমভাবে শেপ করে নিচ্ছি, দুটো অলরেডি বানিয়েছি আর এইটা আরেকটা। এইভাবে একটা ডিম নিচ্ছি, নিয়ে তাতে একটুখানি পুর দিচ্ছি আর এই গোলাটাতে একবার মানে এই ডিমের গোলাটাতে একবার চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসটা দিয়ে নিচ্ছি। চেষ্টা করছি, দেখি কেমন হয়। এই দেখো এইভাবে আমরা এক এক করে সবকটা গড়ে নিয়েছি আর দেখো দেখতে কিন্তু বেশ সুন্দরই হয়েছে। আর কিছুটা ব্রেড ক্রাম্বস আর একটু আলুর পুর বেঁচেছিল, তাই কিছু আলুরও বানিয়ে নিয়েছি পুর দিয়ে। আর দেখো কি সুন্দর হয়েছে। দেখি এবার এগুলোকে একটুখানি রেস্টে রেখে নেব, রেখে নিয়ে তারপর ভাজবো। আর এখানে দেখো কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু সর্ষের তেল দিয়েই ভাজতে হবে। এরপর আমরা এক এক করে এগুলো ভেজে নেব। প্রথমটা এই দেখো কড়াইতে দেয়া হয়েছে। এই দেখো কি সুন্দর ভাজাটা হচ্ছে, মনে হচ্ছে বেশ ভালোই হবে। এখানে বাবা ভাজছে আর মা একটা একটা করে দিয়ে দিচ্ছে। আসল কাজ কর্তামশাই করছে। দেখো ভালোই হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। এটা এই প্রথম করছে কিন্তু জিনিসটা খুবই ভালো হয়েছে। এই দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছে বাবা, দিয়ে আর একটা দিয়ে দেবে। এই দেখো প্রথমটা তো সুন্দর করে হয়ে গেল, এবার দ্বিতীয়টা দেয়া হলো। এই দেখো এবার ওই আলুর চপগুলো ভালো করে ভেজে নিচ্ছে বাবা। আর এইখানে দেখো সবকটা ডিমের ডেভিল আমরা ভেজে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর দেখো কি সুন্দর হয়েছে, মানে আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। আমরা প্রথমবার ট্রাই করলাম। এই দেখো একটু চামচ দিয়ে ঘষে দেখাচ্ছি, কি মুচমুচে হয়েছে। এত মুচমুচে হয়েছে, এই প্রথমবার ওরা করলো এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। মানে অসাধারণ দেখতে হয়েছে। আর সঙ্গে একটু শসা পেঁয়াজও কাটা হয়েছে। এই দেখো সবকটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। সাকসেসফুল একদম, আমার মনে হচ্ছে আমার দিক থেকে 100% সাকসেসফুল। তৈরি হয়ে গেল ডিমের ডেভিল আর মুচমুচে আলুর চপ। আর সাথে একটু স্যালাডও নিয়ে নিয়েছি আর একটু চিলি সস, টমেটো সস আর একটু কাসুন্দিও নিয়ে নিয়েছি। এই হলো আজকে ডিমের ডেভিল। মানে ভাবতেও পারিনি যে এত সুন্দর প্রথম টাইমে এত সুন্দর সাকসেসফুল হবো। আমারও ভেবে খুব আনন্দ লাগছে যে ফার্স্ট টাইম করলো। এমনি সব রান্না করে টুকটাক, কিন্তু চপ জাতীয় এরকম জিনিসগুলো তো কোনোদিন বানাইনি। তাই আজকে দেখে না ভীষণ ভালো লাগছে যে এক চান্সে এত সুন্দর হয়ে গেল। দেখো দেখতেও কত সুন্দর হয়েছে। তাই আমি বলছি তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আবার আসবো পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে। আজকে আসি এই পর্যন্তই, টাটা।